সংসার জীবনে সুখী হতে কে চায় না বলেন তো? সংসার জীবনে সুখী হতে গেলে অল্প কিছু টিপস মেনে চলবেন, তাহলেই দেখবেন আপনি সংসার জীবনে খুব সুখী হয়ে যাবেন। আপনি না চাইতেও সুখী হবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আজকে আমি একটা রুম পুরোপুরি পরিষ্কার করে ডিপ ক্লিন করে তারপর সেটা সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব। মানে মোট কথা একটা রুম সুন্দরভাবে আমি গুছিয়ে নেব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আর আমার সংসার জীবনে সুখী হওয়ার টিপসগুলো শুনতে থাকুন। সংসার জীবনের সুখী হওয়ার প্রথম টিপস হলো হাজব্যান্ডকে খুশি রাখা। হাজব্যান্ডকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন। স্বামী যত বেশি খুশি থাকবে আপনার সংসার জীবনে আপনি তত বেশি সুখী হবেন। তো কথা হলো হাজব্যান্ডকে কিভাবে খুশি রাখা যায়। তো প্রথমেই বলি, আপনি যদি আপনার স্বামীকে খুশি রাখতে চান তাহলে কি করবেন, শ্বশুর শাশুড়িকে সব সময় ভালোবাসবেন। কখনো তাদের বদনাম করবেন না, কখনো তাদের খারাপ বলবেন না। সব সময় আর কি হাজব্যান্ডের সামনে সব সময় তার বাবা মায়ের অনেক অনেক প্রশংসা করবেন। আর কি যেগুলো আপনার করতে মনে চায় না সেগুলোও প্রশংসা করবেন। দ্বিতীয় নাম্বার টিপস হলো পরিবারের অন্যান্য সকল সদস্য, যেমন দেবর, ননদ, ভাসুর, জায়ের বাচ্চারা, ননদের বাচ্চারা, আর কি আশেপাশে যা আছে, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, 14 গোষ্ঠী সবাইকে ভালোবাসবেন। কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। আপনার যদি তাদের আচরণ ভালো নাও লাগে তবুও আপনি তাদের সাথে ভালো ব্যবহারই করবেন সবসময়। আপনি দেখবেন যে এই জিনিসটা আপনার ভালো লাগে না, এই জিনিসটা আপনার পছন্দ হয় না, কিন্তু তবুও কাউকে কখনো নিজের আর কি এইসব বিষয় নিয়ে অভিযোগ করবেন না। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। নিজের ইচ্ছা কাউকে বলবেন না, কিন্তু সবার ইচ্ছাগুলোর সবসময় দাম দেওয়ার চেষ্টা করবেন। নিজের ভালো লাগা খারাপ লাগা কাউকে জানতেও দেবেন না, কিন্তু পরিবারের প্রত্যেকের কার কোনটা ভালো লাগে, কার কোনটা খারাপ লাগে, কার কোনটা ভালো লাগে না, কার খারাপ লাগে না, কার কোন জিনিসটা খেতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, কিভাবে ভালো লাগে, কিভাবে কি করলে তারা ভালো থাকবে, এই সকল চিন্তাই সবসময় করবেন। নিজের চিন্তা একদম করবেন না। আর নিজের চিন্তা কাউকে করতেও দিবেন না, কাউকে বুঝতেই দিবেন না যে আপনি খারাপ আছেন, আপনি ভালো নাই, আপনার মন খারাপ, আপনার কষ্ট, আপনার দুঃখ, এগুলো একদম বুঝতেই দিবেন না কাউকে। তারপরের টিপসটা কী হলো, সবাইকে খুশি রাখার চেষ্টায় থাকবেন সব সময়। আর কি সবাই কোন জিনিসটা খেলে ভালো থাকবে, সবাই কোন জিনিসটা পড়লে ভালো থাকবে, এগুলোই চেষ্টা করবেন। তারপর কি করবেন, অলওয়েজ কাজ করার চেষ্টা করবেন। আর কি সংসার জীবনে আপনি যদি এই কাজগুলো করে থাকেন বা করেন সবসময়, তাহলে দেখবেন সুখ আপনার কাছে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে চলে আসবে। সুখের কাছে আপনাকে দৌড়াতে হবে না, আপনাকে ছুটতে হবে না। অল টাইম কাজ করতে থাকবেন, একদম জিরাবার চেষ্টা করবেন না। সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত সবাই যদি রেস্ট নেয়ও আপনি কখনোই রেস্ট নেবেন না। আপনি অল টাইম কাজ করতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার শরীর অসুস্থ না হয়। অসুস্থ হলেও তত বেশি শুয়ে বসে থাকার কোনো দরকার নেই। আর কি যতটা আর কি পারেন ততটা করেই যাবেন। আর কি বিশ্রাম না নেওয়াটাই ভালো, আর কি বিশ্রাম না নিলেই ভালো, নেবেনই না, বিশ্রাম মোটেই নেবেন না, কাজ করতেই থাকবেন। বাচ্চা খেলো কিনা, বাচ্চা ঘুমালো কিনা, বাচ্চার বাবা খেলো কিনা, বাচ্চার বাবা ঘুমালো কিনা, শ্বশুর শাশুড়ি কোন জিনিসটা লাগবে, তারা কোন কথায় কষ্ট পাবে, সবসময় এইগুলোই চিন্তা করবেন। নিজের চিন্তা একদম করবেন না। নিজের ভালো লাগা খারাপ লাগাকে কখনো প্রাধান্য দিবেন না। পরিবারের সকলের খারাপ লাগা ভালো লাগা এগুলোকেই প্রাধান্য দিবেন। নিজের কোন জিনিসটা খেতে মন চায়, কোন জিনিসটা খেতে মনে চায় না, কোন জিনিসটা খেতে আপনার ইচ্ছা করে, এগুলো কাউকে বলবেন না। কিন্তু সবাই কোন জিনিসগুলো খেতে পছন্দ করে, কার কোনটা খেতে ভালো লাগে, এগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবেন। নিজেকে কখনো আয়নার সামনে দাঁড় করাবেনই না। নিজেকে দেখার চেষ্টাই করবেন না যে আপনি সুন্দর, আপনি ফর্সা, আপনি কি আগের থেকে কালো হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন, শুকাই গেছেন, এগুলো দেখারই চেষ্টা করবেন না। কারণ আপনি যত আয়নার সামনে যাবেন আর নিজেকে দেখবেন তত আপনার খারাপ লাগবে। এই খারাপ লাগা থেকেই কিন্তু আপনার সংসার জীবনে অসুখী হয়ে যাবেন। সেই জন্য কখনোই নিজেকে আয়নার সামনে নেবেন না, নিজেকে পরিপাটি রাখার চেষ্টাও করবেন না। এইটাই চিন্তা করবেন সব সময় যে এইটাই আপনার জীবন আর এইটাই আপনার ভাগ্য লিখন, এইভাবেই আপনার ভাগ্য আল্লাহ লিখে দিয়েছে। আপনি এইভাবেই চলতে থাকবেন, আর এইভাবে চলতে থাকলেই আপনি একদিন আর কি শান্তি পাবেন, স্বস্তি পাবেন। তারপরের টিপস হলো
আপনি একদম চিন্তা করবেন না যে আপনাকে নিয়ে কে কী ভাবলো কে কী ভাবলো না। আসলে আপনি অল টাইম সবাইকে নিয়ে ভাববেন, নিজেকে নিয়ে কখনো তো ভাববেনই না যে আপনি এটা করবেন ওটা করবেন। আর আপনি কখন কোনটা করবেন কখন কোনটা করবেন না এই জিনিসগুলোও কিন্তু আপনি পরিবারের সকলের কাছে জিজ্ঞেস করে করে করবেন। এই জিনিসটা কার ভালো লাগে, এই জিনিসটা কার ভালো লাগে না, সব সময় এগুলো জিজ্ঞেস করে করেই করবেন। নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে যাবেন না, নিজের মতামত কারো কাছে চাপিয়ে দিবেন না। সবার মতামত আপনার ঘাড়ে নিয়ে আপনি সবার মতামত অনুযায়ী চলার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন সংসার জীবনে আপনি একদম সুখী। কারো মুখে মুখে তর্ক করবেন না, সবাই যদি আপনাকে বকাঝকা করেও দু একটা কথা শোনায়ও গালমন্দ করেও একদম মুখ বন্ধ করে সহ্য করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন যে আপনি সংসার জীবনে সুখী হতে পারবেন। সবার বিষয় হাজব্যান্ডের কাছে কখনো নালিশ করবেন না, বরং পরিবারের অন্যান্য সদস্যরা যদি আপনার বিষয়ে হাজব্যান্ডের কাছে দুই একটা কথা বলে আর সেটা যদি আপনার হাজব্যান্ড আপনাকে জিজ্ঞেস করে, আপনি একদম নির্দ্বিধায় সব কিছু সহ্য করে নেবেন, কোনো প্রতি উত্তর করবেন না, তাহলেই দেখবেন আপনি ভালো থাকবেন, সংসার জীবনে আপনি সুখী হতে পারবেন। নিজের চাহিদাগুলোকে কখনো প্রাধান্য দিবেন না। আপনার এটা চাই ওটা চাই, এটা ভালো লাগে না এটা ভালো লাগে না, বা আপনি এরকম থাকলে ভালো থাকতেন, আপনি এরকম থাকলে ভালো থাকতেন, কখনো কাউকে বলবেন না। শরীর খারাপ থাকলে কাউকে তো বলবেনই না, আর কারো সামনে আর অসুস্থ হওয়ার অভিনয়ও করবেন না, বা দেখাবেনই না আপনি সুস্থ থাকার অভিনয় করবেন। অল টাইম সুস্থ থাকার অভিনয় করবেন, অল টাইম আপনি ফ্রেশ থাকার অভিনয় করবেন, অল টাইম আপনি হেসে থাকবেন। আপনার যখন কান্না আসবে তখনই আপনি হাসতে থাকবেন, হাসার চেষ্টা করবেন, তাহলেই জীবনে সুখী হতে পারবেন। কি এই টিপসগুলো ভালো লাগলো? তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।